দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। ডেইলি দেশের কথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো শিক্ষা ব্যথা সারাতে মাথা কাটার সিদ্ধান্ত সরকারের। 4,245টি বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা মোট 5,65,348 জন। শিক্ষক শিক্ষিকা রয়েছেন 29,293 জন। বাড়ছে ড্রপ আউট, এটাই হচ্ছে বিদ্যালয়ের স্তরের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা। শিক্ষানুরাগী মানুষ যাকে বলছেন শিক্ষার অগ্রস্ত যাত্রা। গত প্রায় 6.5 বছরে বিজেপি জোট সরকার যে সমস্ত সুসংহত কাঠামোকে খাদের কিনারায় নিয়ে গিয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা। বিশ্বমানের শিক্ষার স্বপ্ন দেখানো হয়েছিল রাজ্যের মানুষকে। বিদ্যাজ্যোতি প্রকল্পই মানুষের চোখ খুলে দিয়েছে। প্রকাশ্যে এসেছে তথাকথিত উন্নতমানের শিক্ষার অন্তঃসার শূন্যতা। আদতে নানা প্রকল্পের নামে সরকারি শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়া হচ্ছে বলে মনে করছেন অভিভাবকেরা। অন্যদিকে শিক্ষানুরাগী মানুষের অভিমত, শিক্ষাকে বেসরকারি উদ্যোগের হাতে তুলে দেওয়ার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই এগুচ্ছে বিজেপি জোট সরকার। সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ না করা, বিদ্যালয়ের সংখ্যা কমিয়ে আনা প্রভৃতি সেই লক্ষ্য অর্জনেরই গোপন এজেন্ডা। যেখানে প্রয়োজন পড়বে সেখানেই প্রাথমিক, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক বিদ্যালয় গড়ে তোলা হবে। এটাই ছিল পূর্বতন বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত। গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা যাতে হাতের কাছেই তাদের পছন্দ মতো উচ্চশিক্ষার সুযোগ নিতে পারে, সেই জন্য বিদ্যালয়ে বিদ্যালয়ে বিজ্ঞান বাণিজ্য শাখা চালুর উদ্যোগও অব্যাহত ছিল। 2018 সালের মার্চ মাসে বিজেপি সরকার গঠন করার পর এক ঝটকায় পাল্টে যায় রাজ্যের শিক্ষা ব্যবস্থা। বামফ্রন্ট সরকার যেখানে নতুন নতুন বিদ্যালয় চালু করেছিল, সেখানে বিজেপি জোট সরকার ঘোষণা দিয়েছে বিদ্যালয়ের সংখ্যা কমিয়ে আনার। বন্ধ করে দেয় একের পর এক বিদ্যালয়ের বিজ্ঞান শাখার পঠন পাঠন। বহু বিদ্যালয়ে একাধিক ক্লাসের পড়ুয়াদের একত্রে এনে করা হয় পাঠদানের ব্যবস্থা। একইভাবে বহু বিদ্যালয়ের এক একটি ক্লাসের ছাত্রছাত্রীদের জন্য করা হয় সপ্তাহে 2 দিন ছুটির ব্যবস্থা। ডবল ইঞ্জিনের নামে শপথ নেওয়া সরকার বাস্তব পরিস্থিতি অস্বীকার করে গেলেও রাজ্যের সচেতন মানুষের বুঝতে অসুবিধা হয়নি। প্রয়োজনীয় শিক্ষক শিক্ষিকা নিয়োগ না করাতেই দেখা দিয়েছে শিক্ষায় অচল অবস্থা। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী 2022-23 সালে রাজ্যে প্রাক প্রাথমিক থেকে উচ্চতর মাধ্যমিক স্তর পর্যন্ত সমস্ত বিদ্যালয়ের মোট সংখ্যা ছিল 4,912টি। এর মধ্যে সরকারি বিদ্যালয়ের সংখ্যা 4,245, পড়ুয়ার সংখ্যা ছিল 6,539 জন। বিদ্যালয়ের সংখ্যা 4,245টি, মোট পড়ুয়ার সংখ্যা ছিল 6,94,539 জন। এর মধ্যে সরকারি বিদ্যালয়গুলিতে পড়ুয়ার সংখ্যা ছিল 5,65,348 জন। অপরদিকে সরকারি বেসরকারি সমস্ত বিদ্যালয় মিলিয়ে শিক্ষক শিক্ষিকা ছিলেন 37,761 জন। এর মধ্যে সরকারি শিক্ষক শিক্ষিকার সংখ্যা 29,293 জন। সরকারি তথ্যেই উল্লেখ করা হয়েছে, ওই সময়ে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের হার বেড়ে হয়েছে 18.55%। 2021-22 বছরে ছিল 8.3%। শিক্ষানুরাগী মানুষের অভিমত, রাজ্যের শিক্ষার বেহাল দশার কারণ লুকিয়ে রয়েছে বিজেপি জোট সরকারের নীতিতেই। শিক্ষকদের ঘাটতি মেটানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। আগরতলার শহরে কয়েকটি বাদে রাজ্যের সর্বত্র সরকারি বিদ্যালয়ে পঠন পাঠনের কাজ ব্যাহত হচ্ছে শিক্ষকের অভাবে। বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রায় 250 কোটি টাকা কেন্দ্র থেকে আসার দাবি করলেও প্রকল্পের আওতাভুক্ত 125টি বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা কাটানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফল যা হওয়ার তাই হয়েছে। সরকারি তথ্যে দেখা যাচ্ছে 2018 থেকে 2019 সালে রাজ্যে মোট শিক্ষক শিক্ষিকা ছিলেন 46,909 জন। 2019-20 তা দাঁড়িয়েছে 46,728 জন। 2020-21 সালে সংখ্যা নেমে আসে 36,534 জনে। 2021-22 সালে আরও কমে 36,433 জনে। আর 2022-23 সালে কিছুটা বেড়ে সংখ্যা দাঁড়িয়েছে 37,761 জন। অভিভাবকদের মধ্যে মাথা ব্যথার রোগ সারাতে মাথায় কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি জোট সরকার।
বিদ্যালয়ের সংখ্যা কমিয়েই শিক্ষক স্বল্পতা কাটাতে সচেষ্ট হয়েছে। নেট নীতি দুর্নীতির প্রতিবাদে কাল দেশে ছাত্র ধর্মঘট, আজ বিক্ষোভ। বৃহস্পতিবার সারা দেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই সহ আরও কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠন। তার আগেই মঙ্গলবার দিল্লির প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক ডেকে নেটে দুর্নীতিকে সামনে রেখে এনটিএ বাতিল ও কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বুধবার গোটা দেশে বিক্ষোভের ডাক দিল প্রতিবাদী ছাত্রছাত্রীদের যৌথ মঞ্চ। এই দিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূক বিশ্বাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আদর্শ এম সাজি ও ঐশী ঘোষ, এনএসইউআইয়ের সভাপতি বরুণ চৌধুরী, এনএসইউআইয়ের সভাপতি বিরাজ দেবং, আইসার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ, সমাজবাদী ছাত্র সভার সভাপতি ডক্টর ইমরান, আরজেডির ছাত্র সংগঠনের সভাপতি আখ্যান রঞ্জন ও এমএসএফের নেতা আহমেদ সাজু সাংবাদিক বৈঠকে না থাকলেও এই সমস্ত ছাত্র সংগঠনের তরফে প্রকাশিত বিবৃতিতে সমর্থন জানিয়েছে পিএসইউ, পিএসএফ, এআইএসবি ও ডিএমকের ছাত্র সংগঠন। প্রাথমিকভাবে দেশের শিক্ষার ক্ষেত্রে বিজেপির লাগাতার আক্রমণের বিরুদ্ধে ছাত্র আন্দোলনকে মজবুত করার কর্মসূচি গ্রহণ করেছে বামপন্থী ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলির এই যৌথ মঞ্চ। তারই অংশ হিসাবে বুধবার দিল্লির যন্তর মন্তর চত্বরে এক বিশাল সমাবেশের ডাক দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এই দিনের সাংবাদিক বৈঠকে সেই কর্মসূচি ঘোষণা করে ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, কেন্দ্রের মুখ্য পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা এনটিএর গোটা কাঠামোই অত্যন্ত অস্বচ্ছ। আদতে এটি সরকার পরিচালিত একটি বেসরকারি সংস্থা। তাদের কোনো নির্দিষ্ট কার্যবিধি নেই। রাস্তার দাবি শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ, মুখ্যমন্ত্রীর সফরকালে বিক্ষোভ, বিজেপির মারে আহত 15 ছাত্রী। বিজেপি জোট সরকারের তথাকথিত উন্নয়নের চেহারা মেলে ধরলেন ক্ষুব্ধ জনতা ও ছাত্রছাত্রীরা। এবার মুখ্যমন্ত্রীর উত্তর ত্রিপুরা জেলা সফরকালেই ঘটল এই ঘটনা। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উত্তর ত্রিপুরা জেলা সফরকালে ছাত্রছাত্রীদের মারল শাসক দলের পোষা দুর্বৃত্ত বাহিনী। শিক্ষক বদলির প্রতিবাদে আনন্দবাজারে জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধে বসলে তাদের উপরে হামলে পড়ে দুর্বৃত্তরা। কমপক্ষে 15 জন ছাত্রী আহত হয়েছেন, 4 জনের চিকিৎসা চলছে জেলা হাসপাতালে। সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে তাদের উপরেও আক্রমণের চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরের ঘণ্টা দুয়েক আগে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করা হয় পানিসাগরের ভাল্লুকছড়া বাজারে। মঙ্গলবার পানিসাগরে ডায়েট কলেজের উদ্বোধন করতে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী যখন সেখানে জোট সরকারের শিক্ষা বিপ্লবের পাঠ দিচ্ছিলেন, ঠিক তখনই শিক্ষক বদলির প্রতিবাদে ধর্মনগর কৈলাসহর জাতীয় সড়ক অবরোধ করে ছাত্রছাত্রীরা, সেই সময় শাসক দলের দুর্বৃত্তরা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপরে হাত তুলেছে, মারধর করেছে। জানা গিয়েছে, কাঞ্চনপুর থেকে 3 মাস আগে ব্রজলাল নাথ নামে একজন শিক্ষক বদলি হয়ে আনন্দবাজার জীবন ত্রিপুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আসেন। স্কুলের পড়ুয়ারা জানান, ওই শিক্ষক বদলির হয়ে আসার পর থেকে ছাত্রছাত্রীরা বিশেষ ক্লাস পেত, ছাত্রছাত্রীদের সাহায্য করত। অভিযোগ, প্রায় প্রতিদিন সন্ধ্যার পর ওই বিদ্যালয়ে মদের আসর বসে। তিনি এর বিরোধিতা করে আসছেন। এতেই চটে যায় এলাকার শাসক দলের দুর্বৃত্তরা। তাই ওই শিক্ষককে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে মঙ্গলবার বিদ্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে আনন্দবাজার এলাকায় অবরোধে বসে ছাত্রছাত্রীরা। বিক্ষোভকারীদের বোঝাতে অবরোধস্থলে ছুটে যান শিক্ষা আধিকারিকরা। তখন এলাকার বিজেপি নেতা বলে পরিচিত কান্তিগোপাল নাথ সহ তার সাঙ্গপাঙ্গরা উপস্থিত হয়ে দুর্বৃত্তপনা শুরু করে বলে অভিযোগ। হুমকি ধমকি দিয়ে অবরোধ তুলতে বাধ্য করে ছাত্রছাত্রীরা ভয়ে স্কুলে চলে যায়। পরে স্কুলের ভেতরে গিয়ে ফের ছাত্রছাত্রীদের ধমক দেয়, স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। কয়েকজন ছাত্রীকে মারধর করে বলেও অভিযোগ উঠেছে। এতে 15 জন ছাত্রী অসুস্থ হয়ে পরে ধর্মনগর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যান এবং আহত ছাত্রীদের এক প্রকার অজ্ঞান অবস্থায় উদ্ধার করে উত্তর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবক মহল ক্ষোভে ফেটে পড়ে। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর,
তাদের চিকিৎসা চলছে উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালে। তারা হলেন 10ম শ্রেণীর মৌটুসী দাস, 6ষ্ঠ শ্রেণীর পূজা দেবনাথ, 8ম শ্রেণীর ঈশিতা নাথ এবং অনুপ্রিয়া নাথ। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে টিজিটিএ এইচবি রুট। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠন।